ওই সময় নবী সুলাইমান বলছে ও ভদ্র মহিলা আপনি চলে আসুন হারাম জিনিসটাকে হালাল করে খাবে না আমি নবী সুলাইমান আমার যা টাকা পয়সা আছে আমি হজ পাকে যাব না ও আমার নবী আপনি দোয়া করুন ও আমার আল্লাহ আপনি আমাকে শান্তি দিন ওই ভদ্র মহিলাকে দেখে ওই ভদ্র মহিলা কাছ থেকে একটা প্যাকেট নিয়ে মিনার বাজারে যে তিনি পূর্বে যেমন হজে যাওয়ার জন্য শামিলপত্র বাজার করেছিলেন তার উপর টাকা দিয়ে হজের টাকা দিয়ে সমস্ত বাজার ঘাট করে দিয়ে নবী সুলাইমান ঝুপড়িতে পৌঁছে গেলে হজে আর ছিল না টাকা পয়সা নিয়ে তার দারিদ্রতা মোচন করার জন্য হারামটাকে হালাল বানানোর জন্য প্যাকেট নিয়ে মিনার বাজারে যে বাজার করে সেই বাড়িতে যে হাজির মহিলা আসুন আপনার কসম খেয়ে বলি আপনি জানেন মরা অবস্থা আর খাবেন না কোনোদিন আরাম না আল্লাহর মাহবুব বান্দি কেঁদে বলছে ও বন্ধু আপনার পরিচয় কি আপনি বলুন ওই ভদ্র মহিলার মুখ দেখতে পাই না ওই ভদ্র মহিলার মুখটা নবী দেখতে পাই না আল্লাহ পাকের মাহবুব হযরত নবী সুলাইমান ওই প্যাকেটে করে সব মালগুলো পৌঁছে দিল সঙ্গে করে ওই ভদ্র মহিলার দুটো সন্তান স্বামী নাই ওই দুটো সন্তানের জন্য দুটো বস্ত্র নিয়ে চলে গেল আর বস্ত্রটা নিয়ে বলছে ও ভদ্র মহিলা তোমার কলিজার টুকরা সন্তান আছে কি বলো ভদ্র মহিলা বলে আমার দুটো সন্তান এরা বাবা ভাড়া এরা আস্তাহানা নবী সুলাইমান প্যাকেট থেকে দুটো বস্ত্র নতুন বার করলো প্রথম সন্তানটাকে নবী সুলাইমান নিজে মাথায় হাত বুলিয়ে পরিয়ে দিলেন ও বাবাজি রাবিরা আল্লাহ পাকের বন্ধু নবী পাকের কলিজা মাখা বন্ধু হযরত নবী সুলাইমানের জন্য ওই প্রথম বাচ্চাটা দোয়া করছে ও আমার আল্লাহ ও আমাদের স্রষ্টা আমরা গরীব এতিম ছেলে আমাদের আব্বা নাই কেউ নাই আমার মা রুজি করতে পারে না পর্দা ছাড়া চলে না ও আমার আল্লাহ আজকে গরীবের মাথায় যে চাচা হাত বুলিয়েছে রব্বিল আলামিন আল্লাহ ও রব্বিল আলামিন আল্লাহ এই মানুষটাকে আপনি একটা মকবুলিয়ত আল্লাহ এই চাচাজিকে আপনি দান করে দেবে এতিমকে দিলে আল্লাহ সাহায্য করে আজকের কমিটির ভাইরা বস্ত্র বিতরণ করেছে এতিমদের সাহায্য করেছে গরীব দুঃখীদের মুখে হাসি ফুটিয়েছে মুস্কি হাসি ফুটেছে আল্লাহ পাকের যা যা এদের কাছে বরপাবে প্রথম বাচ্চাটাকে বস্ত্র দিয়েছে দোয়া করছে কি আল্লাহ চাচাজিকে আপনি মকবুল হজের সওয়াব দান করবেন মকবুল কথার অর্থ যে হজটা আল্লাহর দরবারে কবুল হয় মকবুলিয়াত কোন হাজী বাড়িতে এসে বলতে পারে না কোন হাজী বাড়িতে এসে জানাই না আল্লাহ আমার হজটা কবুল করে নিয়েছে এ বাবাজিরা ভাইরা ও মাওলানা সাহেব ও ইমাম সাহেব আল্লাহ আমার হজটাকে কবুল করে নিয়েছে এই গ্যারান্টি নাই গ্যারান্টি দিতে পারে না আল্লাহ পাক তিনি জানেন ও বাবাজিরা ভাইরা আবার দ্বিতীয় বাচ্চাটাকে যখন নবী সুলাইমান নিজে বস্ত্রটা পরিয়ে দিল ওই বাচ্চাটা বলছে আমার আল্লাহ ও আমাদের স্রষ্টা আমার চাচাজি আমাদের গরীব জীবন আপনাকে শান্তি দিয়েছে রব্বিল আলামিন আল্লাহ এই চাচাজিকে জান্নাতুল ফিরদৌসের মেহমান বানাবে একবার জোরে বলি সুবহানাল্লাহ ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাকের মাহবুব হযরত নবী সুলাইমান নিজের হজ করা বন্ধ রেখে গরীব অসহায় তিনি দেখেছিলেন বলে সত্যি প্রকৃত তিনি মুকাম্মাল ঈমান নিয়ে দেখেছিলেন বলে হক এবং ইনসাফের সঙ্গে খেদমত করেছিলেন বলে আল্লাহ নবী সুলাইমানকে হজে না যাওয়া অবস্থায় হজ মকবুল সওয়াব আল্লাহ দান
করে দিলেন। ও বাবাজিরা ভাইরা, হযরত নবী বিন সুলাইমান এবারে বাড়িতে চলে এসেছে। বাড়িতে চলে এসে দেখে আমার সমবেতী সবাই হজ যাত্রীরা কমপ্লিট হয়েছে, বাজার করেছে, এয়ারপোর্টে চলে যাচ্ছে। ওই সময় নবী বিন সুলাইমানের কাছে একজন হজ যাত্রী এসে বলছে, ও বন্ধু নবী বিন সুলাইমান, চলুন সবাই তো হজে যাই, আপনি কেন হজে যাবেন না? আপনি তো হজ যাত্রী, আপনি তো হজের সমস্ত সামিলপত্র ক্রয় করেছেন। ও বন্ধু নবী বিন, তুমি কেন বাড়িতে রয়েছো? আল্লাহর মাহবুব বাবা নবী বিন সুলাইমান বাড়িতে বসে ভেউ 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 করে কাঁদছে। ও বাবাজিরা ভাইরা, এই সময়তে একজন আবার এসেছে, এসে বলছে, বন্ধু নবী বিন, তুমি কি জানো না, তুমি কি শোনো না, যে বাজারা হজ যাত্রীদেরকে আগিয়ে দিয়ে আসে, এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসে, এতে একটা বড় নেকি হয়, সওয়াব হয়। ও নবী বিন সুলাইমান, এই সওয়াবটা আপনি ছাড়বেন না। হজ যাত্রীদেরকে এয়ারপোর্টে পৌঁছে দাও একটা বিশেষ সওয়াব। নবী বিন সুলাইমান ক্লান্ত মনটা খারাপ, টাকা জোগাড় করলো, হজ হলো না। এতিম দেখি অসহায় দেখতে যে আমি হজে যেতে পারলাম না, সবাই চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। নবী বিন সুলাইমান এয়ারপোর্টে গিয়ে বসে আছে। ফ্লাইট যখন উপরে উঠে গেল, হজ যাত্রীরা চলে গেল, নবী বিন ভেউ ভেউ করে কাঁদছে, রব্বিল আলামিন, আল্লাহ আমি নবী বিন বড় গরীব, বড় আশা করেছিলাম, আল্লাহ আপনার বন্ধু হাবিবের রওজা পাকে যে গেলাসখানা করে সালাম জানাবো, আমি নবী বিন আমার নসিবে হলো না। ও বাবাজিরা ভাইরা, নবী বিন বাড়িতে এসে ঘরে দরজা দিয়ে আজানে বসে বসে কাঁদছে, আল্লাহ আমার নসিবে তকদিরে বুঝি হাজ না। নবী বিন সুলাইমান বসে 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 কাঁদছে। আল্লাহ পাকের বন্ধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি না হলে तमाम কুল কায়নাত, আসমান জমিন গ্রহ নক্ষত্র ভূমণ্ডল নভমণ্ডল পৃথিবীর কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতো না, বানাতো না। আল্লাহ পাকের বন্ধু নবীদের মধ্যে মহান শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবারে খবর দ্বারা সব দ্বারা জানাইতেছে, ওরে বন্ধু নবী বিন, না 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 না, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গী হয়ে গেছি। এ নবী বিন সুলাইমান, তুমি আর কেঁদো না, কেঁদো না, কেঁদো না, ও নবী বিন সুলাইমান তুমি আর কেঁদো না। যে বাজার হজ যাত্রীরা ফিরে আসে, ওই হজ যাত্রীদেরকে আবার তুমি আনতে যাও। আল্লাহ পাকের বাবা মনোনীত মাহবুব নবী পাকের বন্ধু আবার হজ যাত্রীদেরকে আগিয়ে আনতে এয়ারপোর্টে চলে গেল। এয়ারপোর্টে আবার চলে গেল আনতে, একবার আগিয়ে দিয়ে আসলে একবার আবার আনতে গেল। আর আমাদের গাড়ি দেয়, বিরিয়ানি দেয়, অনেক কাজ আছে। একটা অসুস্থ মানুষকে দেখা অনেক সওয়াব নাকি, কিন্তু জীবনেও যায় ও মল্লি মাসি, ও হারামখোর বাগানের ভাগ ভাই। একটা অসুস্থ মানুষকে দেখা বিশেষ নাকি, বিশেষ সওয়াব, কিন্তু যাই নাই। নবী বিন সুলাইমান এয়ারপোর্টে বসে আছে, হজ যাত্রীরা একের পর এক ফ্লাইট থেকে নামছে, যেখানে নামছে নবী বিন সুলাইমানের কলিজাটা ফেটে যাচ্ছে। প্রথম ফ্লাইট যখন নেমেছে, প্রথম ফ্লাইট যখন নেমে গেল, ওই ফ্লাইটের হজ যাত্রীটা স্লোগান দিল, এ ভাই নবী বিন, এ ভাই নবী বিন সুলাইমান, ও হাজী সাহেব বন্ধু আপনি জলদি করে চলে আসুন, চলে আসুন। এ বন্ধু নবী বিন সুলাইমান, আপনি তো আমাদের সঙ্গে হাজার সাথে চুম্বন করেছেন, ও নবী বিন সুলাইমান আপনি তো কাবা তওয়াফ করেছেন, ও নবী বিন সুলাইমান আপনি তো নবী পাকের রওজা মুবারক জিয়ারত করেছেন। ও বন্ধু হাজী সাহেব নবী বিন সুলাইমান, তুমি কেন কাঁদো, তুমি কেন কাঁদো? আল্লাহ পাকের মাহবুব হযরত নবী বিন সুলাইমান আরো বেশি বেশি করে ভেউ 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 করে কাঁদছে। ও বাবাজিরা ভাইরা, হযরত নবী বিন সুলাইমান এবারে বলছে, ও হাজী গণেরা, ও হাজী সাহেবেরা, ও আমার বন্ধুরা, না 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 না, আমাকে কেউ হাজী সাহেব বলো না, আমি নবী বিন
হাসপাকে যেতে পারি না। ও আমার হাজি ভাইরা, আপনাকে আপনারা কেউ আমাকে হাজি 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 বলবেন না। হাজি সাহেব বলবেন না আমি যেতে পারি, আমার নসিব তকদিরে হজ নাই। তোমরা আমাকে হাজি বলছো কেন? বলে এ হাজি সাহেব, আপনি তো আমাদের সঙ্গে সঙ্গী ছিলেন, চপ্পল রেখে সামিল পত্র রেখে আপনি তো কাবা দোয়া করছিলেন, আপনি তো জান্নাতুল ফেরদৌসের একেবারে পুরো পাশে আসে ঘুরছিলেন, আপনি তো সেই হাজারে আসাদে চুম্বন দিয়েছিলেন, আপনি তো খানায় কাবার মেহমান হয়েছেন, আপনি কেন কাঁদছেন? কেন কাঁদছেন? রবি বিন সুলাইমান বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। বাড়ির পথে চলে গেল। বাড়িতে পৌঁছেছে রবি বিন সুলাইমান, বাড়িতে পৌঁছেছে কারো সঙ্গে কোনো কথা বলে না, কারো সঙ্গে কোনো আলাপ করে না, নিজের ঘরের দরজাটা খুলে আল্লাহর মাহবুব নবী পাকের বন্ধু হযরত রবি বিন ঘরের ভিতরে বসে 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 কাঁদে। এত কান্না কাঁদে রবি বিন সুলাইমানের কান্না বন্ধ হয় না। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমাকে মিথ্যা হাজির লকাব দিতে হয়েছে, আমি হাজ পাকে যাইনি, আমাকে হাজি সাহেব বলছে। আল্লাহ পাকের মাহবুব নবী পাকের বন্ধু ওই সময়তে আমার নবী বিশ্ব নবী নূর নবী এবারে কানে কানে জানিয়ে দেয়, আমার বন্ধু রবি বিন সুলাইমান, এ বন্ধু রবি বিন সুলাইমান, তোমাকে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহ দোয়া করেছি, আমি নবী দোয়া করেছি, আমার বন্ধুকে আল্লাহ মকবুল সওয়াব দান করবে। কেন রবি বিন সুলাইমান, ওই ঘটনাটা শোনো। এ রবি বিন সুলাইমান, ওই যে গরীব এতিম অসহায় নারীটাকে তুমি ইজ্জত করেছো, ওই গরীব পরিবারটাকে তুমি খাবিয়েছো। ও রবি বিন সুলাইমান, ওই ভদ্র মহিলা, ওই পর্দাপসিনা নারীটা এমনি কোনো সাধারণ গোত্রের নারী না। এ রবি বিন সুলাইমান, ওই ভদ্র মহিলাটা হলো রাসূলুল্লাহ, আমার কুরাইশি বংশের নারী। ও রবি বিন সুলাইমান, আমার বংশের নারীকে তুমি ইজ্জত করেছো বলে আমি রাসূলুল্লাহ আমি থাকতে পারি না, আমার বন্ধু রবি বিনের জন্য আমি রাসূলুল্লাহ দোয়া করেছি, আমার বন্ধু রবি বিন সুলাইমানকে আল্লাহ মকবুল হবে, সওয়াব আমলে দান করবে। কি যাবে আমাদের ভালোবাসা আছে, ভালোবাসা নেই। যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত, ওই ঘরটা জান্নাত, একটু জান্নাত আছে তো। আর যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, রাসূল বলছেন, নবী বলছেন, ওই ঘরটা জাহান্নামের মতো দাউ দাউ করে জ্বলছে। জয়ান সরওয়ারে তার ওভেনে নেওয়া লাইফ, মানুষের জীবনে সুখ আর দুঃখ। রাসূল বললেন তোমরা তাড়াতাড়ি স্যাক্রিফাইস করো, বিনিময় করো, অশান্তি রেখো না, অশান্তি রেখো না। কোন স্ত্রী তার স্বামীকে যদি মিষ্ট কাহিনী কোরআন হাদিসের ইবারাত শুনিয়ে মুখে মুস্কি হাসি ফোটাতে পারে, স্বামীর মুখে মুস্কি হাসি দিতে পারে, আল্লাহ পাক তার নাম আমলে 70টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। একটু আস্তে বলবেন না? কিন্তু মহব্বত হচ্ছে তো। স্বামী স্ত্রীর কি মহব্বত দেখেন, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে একজন এখন স্বামী স্ত্রীর ভক্ত, বুঝতে পেরেছেন? খুব ভালোবাসে, খুব মহব্বত। এখন স্ত্রী আর স্বামী দুজনা একেবারে জোড়ায় ধরে। তাই স্ত্রী একদিন বলতেছে, দাও খোকার বাপ, শোনো, আমি মরে গেলে তুমি তাড়াতাড়ি বিয়ে করবে না তো? না, তুই বলিস কি? হ্যাঁ, তুই এখনই মরবি, তুই এখনই চলে যাবি? আহা, তুই যাস, তুই মরিস না। কি মহব্বত! এখন বউ বারবার বলতে, দেখো তুমি আমার এত ভালোবাসো, আমি মরে গেলে তুমি তাড়াতাড়ি বিয়ে করবে না তো? তো না, বিয়ে করো, বলিস কি কথা? এখন বউ তাড়াতাড়ি করে ফট করে মরে গেছে, ফট করে মারা গেল বউ। যেমনি মারা গেছে, বউ একটা ওসিয়ত করে গেছে যে দেখো খোকার বাপ, তোমার একটা সংবাদ দিয়ে যাই, নবীরা ওসিয়ত করতেন বলে যাতে কোনো কিছু হবে। হযরত আলী ওসিয়ত করেছিলেন, ফাতেমা ওসিয়ত করেছিলেন যে আমার ইন্তেকালের পরে বেশি লোকজন যেন দেখো না, রাতের অন্ধকারে কতিপয় গুটিকতক দু চারটে সাহাবীদের নিয়ে আমার লাশটা দাফন করো, কেউ যেন আমার দেখতে না পায়। আমি ফাতেমা, আমার চেহারা বড়টা কেউ দেখেনি, আমি রাসূল নন্দিনী ফাতেমা, আমি জান্নাতি নারীদের সর্দার হব। আল্লাহ আমার এই
ইজ্জত দিয়েছে খবরদার আমার স্বামী হাসান হোসেনের বাপ কথাটা তুমি মেনো ঠিক অ্যাজ ইট ইজ এই রূপ ভাবে একটা ওসিয়াত করেছে ওই স্বামীর স্ত্রী বলতে আমি মরে গেলি তাড়াতাড়ি বিয়ে করব না তো বলতে একদম না বলিস কি কথা কি বলিস আয় পাতে আয় এক জায়গায় বসে খাই ওরা বলিস কেন তুই এখন তুই মরবি কেন এখন বাপ বউ তো মরে গেছে বউ মরে গেছে বউ বলে গেছে খবরদার যদি আমি মরি কেস যদি মরি হয় কোনদিন কাল তো বলা যায় না যদি আমি মরে যাই তাই কবর না শুকনে পর্যন্ত তুমি জানো বের করো আমি যদি মরে যাই কবরটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত জানো বের করো এখন স্বামী খুব ভালোবাসে বুঝতে পারছেন তো এখন কোন জায়গায় যেখানে পাকা তৈরি হয় হাত পাকা সেখানে গেছে বলতেছে শোন মিস্ত্রি ভাই আমার একটা বড় পাকা করে দিতে হবে তো কেন এত বড় পাকা আমার লাগবে এখন সে বিরাট বড় এক পাকা করে নিয়ে এসে ছেলেরা বলতেছে ছেলে তোরা সব বাড়ি থাক আমি কবরে যাচ্ছি তো আব্বা কবরে যাচ্ছ তো হাতে পাকা তো পরে বুঝবি আমার জাতি আমি বড়লে পাকা তৈরি করে কবর খোলায় ঢুকে কবর খোলায় ঢুকে করবে হাওয়া করতে কবরের উপরে মাটি শুকুল না শুকুলি তো বের করতে পারবে না কি মহব্বত করে দেখেন আর পাকানে চারিদিক হাওয়া করতে গ্রামের লোকেরা বলতে হারা ময়া বেরাম কবরে গিয়ে পাকাতে হাওয়া করতে কেন বলতে তোমরা যাও বউ আমার বলে গেল কবর শুকুলি তাই বের করো তাই আমি কবরটা কাঁচা ঠান্ডা মাটি কাঁচা শুকোচ্ছে না তাই পাকা ভাড়া করে লইছি তাড়াতাড়ি শুকোবো না শুকুলি বের করতে পারবো না বাবাজিরা ভাইরা সোনার মানিকেরা মা জননীরা নবীর কলিজা মাখা বেটি ফাতেমা ছিল গরিব ও বাবাজিরা ভাইরা আল্লাহ রাসূলের বিবি হযরত আয়েশা হুমায়রা আল্লাহ রাসূলের বিবি হযরত আয়েশা হুমায়রা ছিল হাদিসের হাফেজা কোরআনের হাফেজ বহু দেশে পাওয়া যায় হাদিসের হাফেজ মেলে না ও বাবাজিরা ভাইরা আল্লাহ নবী যেখানে গ্লাসে চুমচুম দিয়ে পানি খেতেন আল্লাহ রাসূলের বিবি হযরত আয়েশা হুমায়রা ও জায়গাতে ঠোঁট লাগিয়ে হযরত আয়েশা হুমায়রা পানি পান করতেন ও বাবাজিরা ভাইরা আল্লাহ রাসূলের কলিজা মাখা খাতুন জান্নাত ফাতেমা এত গরীব ছিল এত অসহায় ছিল আল্লাহ নবী গরীব ছিল সাথে ননাহারে পেটে পাথর বেঁধে দিয়ে ফাতেমার বাড়িতে তাশরীফ আনলো ফাতেমা জলদি করে দরজা জানা খুলে দাও আমার কলিজা টুকরা নানির পুতুলি হাসান হোসেন এরা দুই ভাই কোথায় আল্লাহ রাসূলের মেয়ে কলিজা টুকরা ফাতেমা দরজা খুলে না লজ্জায় লজ্জিত হয়ে যায় আব্বা জান্না খেয়ে আছে সাথী ননাহারে আছে ও বাবাজিরা ভাইরা গরীব কারা বলে গরীব কাদের কাছে গ্রাস করেছিল আমরা তো গরীবের দুঃখ বুঝি না আল্লাহ রাসূলের সাহাবীদের স্ত্রীদের পরিবারে সংসারে মাসকে মাস নিয়ে উঠতো না ও বাবাজিরা ভাইরা মা জননীরা আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধে ফাতেমার বাড়িতে চলে গেল ফাতেমা দরজা খানা খুলে দাও আল্লাহ রাসূলের কলিজা মাখা মেয়ে ফাতেমা দরজা খানা খুলে না কেন না ফাতেমার হাড়ি বাবা সাথী জ্বলে না আল্লাহ রাসূলের জামাতা যিনি ইসলাম কবুল করেছিল 7 বছর বয়সে আল্লাহ রাসূলের জামাতা শেরে খোদা হযরত আলী ইসলাম কবুল করেছিল 7 বছর বয়সে আল্লাহ রাসূলের কলিজা মাখা জামাতা মিনার বাজারে বাজার সওদা করতে গিয়েছিল কিন্তু পয়সার অভাবে আলী বাজার হয়নি আলী হাসালাতে ঘুমিয়ে গেছে হাসান হোসেন খিদের জ্বালা সইতে না পেরে বাড়িতে কান্নাকাটি শুরু করেছে মাজি মা জননী আপনি আমাদের খেতে দেন আল্লাহ রাসূলের কলিজা মাখা মেয়ে ফাতেমার বাড়িতে কিছু নাই কি খেতে দেবে আল্লাহ রাসূলের বেটি ফাতেমা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বারবার দরজায় টোকা দিয়ে বলছে ফাতেমা দরজা খানা খোলো আমার হাসান হোসেনকে আমি রাসূল দেখব ফাতেমা দরজা খোলো না দরজা খুলবে যদি আমার আব্বা জান দয়ার নবী বিশ্ব নবী আমি ফাতেমা আমার কাছে যদি খেতে চাই আমার কাছে যদি খেতে চাই আমি ফাতেমা লজ্জিত হয়ে যাব কি গরীব আছি আমরা দোয়া খানি হচ্ছে বলতে মেয়ে জামাই আসবে ন ভাগ লাগলে খালাতে ভাই এসে বলতে কি আমি রাত থেকে বাড়ি যাবি না
ফবুতে ভাই এসে বলছিস তো কবে থেকে আসার কথা, তখন সন্ধ্যেবেলায় এসেছিস। আত্মীয়তা বিচ্ছেদকারী হলো জাহান্নামী, আত্মহত্যাকারী হলো জাহান্নামী। এ বাবাজিরা ভাইরা, বাদামের খোলা শুনলে হবে না, কাজ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল নামাজীর আল্লাহ সঙ্গী হয়, সঙ্গী হয়। সালাত নামাজ যারা কায়েম করেছে, কোরআন শরীফের ভিতরে নামাজ পড়ার কথা নাই, হাদিস শরীফের ভিতরে নামাজ পড়ার কথা নাই। আল্লাহ পাক জানিয়েছে কোরআনের ভিতরে, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। উদখুলু ফিস সিলমে কাফা, ঢুকে যাও, প্রবেশ করো নামাজের ভিতরে। ইনকমপ্লিট অবস্থায় নামাজ পড়ো না, এই নামাজ তোমাদের জান্নাতের চাবি দেবে না। আযান হচ্ছে, বিজলিগুলো বের বের বলতে এখন বহু দেরি নামাজ, জামাত ধরতে পেল না, নামাজ হলো না। আবার এলো আসর, আসরও হলো না। মাগরিবের সময় এই চলে গেল হলোর মাঠে, দড়ি টানতে 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 মাগরিব চলে গেল। এশার সময় চার দোকানের পেছনে বসে বসে তোরো তালি সব ফাঁকা। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এবং আসে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ রাসূল দাঁড়িয়ে রয়েছে ফাতেমার বাড়িতে, ফাতেমার বাড়িতে। ফাতেমা দরজা খোলো, ফাতেমা দরজা খোলো, ফাতেমা দরজা খোলে না। ও মা জাননী না, আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে, 7 দিন পেটে পাথর বেঁধে খাওয়া নাই। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে যদি না আসতো, আল্লাহ যদি পৃথিবীতে যদি না পাঠাতো, গোটা পৃথিবী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন গ্রহ নক্ষত্র ভূমণ্ডল নবমণ্ডল আল্লাহ বানাতো না। আল্লাহ রাসূল যখন বসে আছে, আমার আল্লাহ হাবিবের ইবাদতে খুশি, আমার আল্লাহ হাবিবকে ভালোবাসে, আমার আল্লাহ নবীদের মধ্যে সম্মান দান করেছে। আল্লাহ পাক বিশ্ব নবীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে। আল্লাহ রাসূল বলছে, আমার হাবিব, আমার হাবিবুল্লাহ, তুমি বলো বলো একটা বার তুমি আমার কাছে চাও, তুমি কি নেবে, কি নেবে? আমার কাছে যদি চাও, আমি তোমার জন্য পাহাড়টা তোমাকে সোনা করে তোমাকে দিয়ে দেব। ও বাবাজিরা ভাইরা, তার নবী আমার বলেছিল, বিশ্ব নবী বলেছিল, না না রব্বিল আলামিন আল্লাহ, আমি নবী, আমি নবী আপনার কাছে ধনী হওয়ার জন্য কিছু চাই না। আমি রাসূলুল্লাহ চাই, আমি হাবিবুল্লাহ চাই, আমার উম্মত মুহাম্মাদীদের শান্তি হলে আমি রাসূলুল্লাহ, আমি তাতেই শান্তি। একবার জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলুল্লাহ চরিত্রে মুগ্ধ হয়ে, আল্লাহ পাক নবীর চরিত্রে মুগ্ধ হয়ে, আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করলো, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব রে, আজ থেকে তুমি আমার কাছে শুধু নবী না, হাবিব না, হাবিবুল্লাহ না, তুমি হলে গোটা উম্মতের জন্য, 18,000 মাখলুকের জন্য দয়ার নবী, রহমতের নবী করে আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছি। একবার চিল্লে হবে সুবহানাল্লাহ। সেই নবীকে চিনি, এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাত। রোজার মাসে এসে কিছু সাধারণ মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি বলতেছে রোজা পড়েছে, দাড়িটা রাখি। আর যেই রোজা পার হয়ে গেছে বলতে, রমেন খুর রেডি কর, বড্ড চুল করছে, সব কেটে ফেলতে হবে। দাড়ি সমাজে 3 প্রকার। দাড়ি রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথের, আছে না? দাড়ি রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের, দাড়ি রয়েছে মাইকেল মধুসূদনের, দাড়ি রয়েছে ঋষি অরবিন্দের। এসব তো দাড়ি, কিন্তু নেভা এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাত। রবীন্দ্রনাথের দাড়ি গাল ছাড়া মুখ ঢেকে গেছে, গোপের পানি হারাম, গোপের পানি হারাম। 3 প্রকার দাড়ি সমাজে দাঁড়িয়েছে। এখন কিছু ইয়ং ছেলে দাড়ি রেখে দিয়েছে, মাজায় টেরি মারা, মাজায় টেরি মারা। আবার একদল দাড়ি রেখেছে তলায় স্কার্ট ক্ষেপণাস্ত্র দুটুকানি। কি সর্বনাশ, কি অবস্থা হচ্ছে বাপ, কি হবে? আজ আছে তা কাল নেই। এখান থেকে বাড়ি যাব গ্যারান্টি আছে?
তার জন্য দুনিয়ায় ঝাঁপাচ্ছি আমার ও আমার সব আমার দুনিয়াটা একলা হলে ভালো হয় আল্লাহ হবে কম না আমার দেখার দরকার নেই আমার টাকাগুলো আছে কি দেখ কি হচ্ছে বাবা কি হবে কি হবে নবী আমার গরীব ছিল রাসূলুল্লাহ আমার এতিম ছিল ফাতেমা গরীব নারী ছিল নবীর কলিজা মাকা ফাতেমাকে আল্লাহ এত ইজ্জত করেছিল জান্নাতি যে সমস্ত নারীরা যাবে জান্নাতি হবে ওই জান্নাতি নারীদের নেতৃত্ব দেবে খাতুনে জান্নাত ফাতেমা আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার দাঁড়িয়ে রয়েছে হাসান হুসাইনের খোঁজ পায় না হাসান হোসেনের দেখা পায় না রাসূলুল্লাহ জীবদ্দশায় জানিয়েছিল নবী আমার জীবদ্দশায় জানিয়েছিল ও আমার সোনা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে নিয়ে গেলাম ও মদিনার মানুষেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আমার কলিজা টুকরা নয়নের পুত্রী হাসান হোসেনকে তোমরা দেখো যে বাজারা আমার হাসান হোসেনকে কষ্ট দেবে তারা যেন শাইখ রাসূলুল্লাহকে কষ্ট দেবে আমি নবী আমার হাসান হোসেনকে ভালোবাসি আমি রাসূলুল্লাহ আমার হাসান হোসেন ছাড়া বাঁচি না আল্লাহ নবীর কলিজা মাখা নাতিনি হযরত হাসান হোসেন খিদের জ্বালা সইতে না পেরে মায়ের কাছে কিছু খানা পিনা না পেয়ে দরজা খুলে মরুময়দানের দিকে চলে গেল উত্তপ্ত মরুভূমি এলাকা গাছ-গাছালি সেখানে নাই খিদের জ্বালা সইতে পারে না তারা মরুর দিকে চলে গেল আল্লাহ নবী ডাকে ডেকে যখন সাড়া পেল না সুলাইমান দয়াল নবী ওই মরুময়দানের দিকে চলে গেল হাসান রে কোথায় আছো হুসাইন রে কোথায় আছো জলদি করে দেখা দাও তোমার নানাজি এসেছে ও বাবাজিরা ভাইরা দয়াল নবী আমার হাসান হোসেনের খোঁজে তালাশ করে যখন পেল না দয়াল নবী আমার ফেরার পথে ব্যাক করার পথে ওই উত্তপ্ত মরুভূমি এলাকার ভিতরে এক জায়গায় গর্ত বানানো আছে ওই গর্তের ভিতরে ছায়া রয়েছে তারা দুই ভাইদের জ্বালা সইতে না পেরে ওই গর্তের ভিতরে একে অপরের পিঠে কোলাকুলি করে ঘুমিয়ে গেছে খিদের জ্বালায় কি গরিব আর আমাদের এক হাত যদি গোশ না হয় বলতে সামনের সপ্তাহ টাকা আকা তুমি পাবা না ঘোষণার কথা কি গরিব হাসান হোসেন গর্তের ভিতরে ঘুমিয়ে গেছে আর ফিরে আসতে পারছে না খিদের জ্বালায় এত খিদে লেগে গেছে রাসূল আমার দয়াল নবী রাসূল আমার মানবতার নবী রাসূল আমার ইনসাফের নবী ইনসাফ হলো ঈমানের অঙ্গ যে মানুষের মধ্যে যে মুসলমানের মধ্যে ইনসাফ নাই আল্লাহ পাকের রাসূল জানালো আল্লাহ পাক ঘোষিত করলো ওই মানুষটা ঈমানদার বলে দাবি করতে পারবে না ইনসাফ হলো ঈমানের অঙ্গ ও বাবাজিরা ভাইরা সরলতা অবলম্বনকারী ও নম্র ব্যবহারকারীর জন্য দোজখের আগুন হারাম মিষ্টভাষী সদা লাভী জান্নাতি কবি বলছে তাদের কাছে সময় কাটাস কর্মী যারা বিজ্ঞজন অজ্ঞ অসার লোকের কাছে বসিস না ভাই বেশিক্ষণ হলেও শোনা ফিরিয়ে দিবি মূর্খ লোকে গেলে না শেখ সাদী রাহমাতুল্লাহ জ্ঞান সাধারণ দোয়াতের কালী শহীদের রক্তের থেকে পবিত্র ও বাবাজিরা ভাইরা তাই রাসূল বলেছে শিক্ষার প্রয়োজন বিদ্যায়নে বুদ্ধি জ্ঞানে জ্ঞান জ্ঞানে বিপ্লবের সংগঠনের মানবিকতার দেশত্ব তৈরি করে দিস ইজ দ্য এসেনশিয়াল সাবজেক্ট অফ কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন ইজ গোইং টু আউট কোরআন পৃথিবীতে এসেছে নট অনলি মুহাম্মাদান কেবলমাত্র মুসলমানদের জন্য না বাই দ্য হোল সোসাইটি সমগ্র জাতির জন্য কোরআন শান্তির বার্তা পৃথিবীর জগতে পৃথিবীর জমিনে 350 ধর্ম রয়েছে 350 ধর্ম গ্রহণ করেছে বেদ এসেছে বাইবেল এসেছে মহাদেব এসেছে চন্দ্রবস্ত এসেছে ঈশান এসেছে সনসী এসেছে সমস্ত ধর্ম গ্রন্থগুলো লিখেছে মানুষ কিন্তু নুনে ভাই আল্লাহ পাক নিজে কমপ্লিট করে উম্মতে মুহাম্মাদীর সঠিক রাস্তা দিয়ে জীবন যাপন করার জন্য কোরআন পৃথিবীতে পাঠিয়েছে তবে কোরআন পৃথিবীর জমিনে বসিরাতে নাযিল হয়নি ফুরফুরাতে নাযিল হয়নি আজমিরে নাযিল হয়নি কোরআন নাযিল হয়েছে 22 বছর 7 মাস 14 দিন যাবত মক্কা এবং মদিনাতে ও বাবাজিরা ভাইরা 1,24,000 হইতে মতন্ত 2,24,000 নবী পয়গম্বর রয়েছে সমস্ত নবীদের ছাঁটাই করে আমাদের শ্রেষ্ঠ নবী মহান নবী মানবতার নবী শান্তির দূত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত বরাবর কোরআন মক্কা এবং মদিনায় আমাদের
সঠিক রাস্তা দেখানোর জন্য নবীর হাতে দান করেছে একবার জোরে হবে সুবহানাল্লাহ ও বাবাজিরা আল্লাহ নবী ওই গদ্দর ধারে এসে তাকিয়ে দেখে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি হাসান হোসেন খিদের জ্বালা সইতে না পেরে ঘুমিয়ে গেছে তাই নবী আমার ডাকে না রাসূল আমার ডাকে না ওই সময় দৃশ্যটা দেখে নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে রব্বিল আলামিন আল্লাহ রব্বিল আলামিন আল্লাহ আমি নিজে কখনো নিজের জন্য চাই না রাসূলুল্লাহ তাই নবী হাবিবুল্লাহ নিজের জন্য কাউকে কারোর কাছে চাইনি পরের দ্বারস্থ হইনি পরের মুখাপেক্ষী হইনি আজ বড় বিপদে মুসিবতে ও আমার আল্লাহ দোস্ত বন্ধুগণ আমি রাসূলুল্লাহ বড় বিপদে বড় মুসিবতে আমার নয়নের পুত্রী হাসান চাইনি খিদের জ্বালা আজ বড় গর্তে আল্লাহ আপনি কি আমার জন্য কোন খানা পিনার ব্যবস্থা আপনি পাঠাবেন না আল্লাহ পাকের কথাটা আল্লাহ পাকের কাছে পৌঁছে গেল তার নবীর কথাটা স্লোগানটা আল্লাহ পাকের কাছে পৌঁছে গেল আল্লাহ পাক তাড়াতাড়ি ঘোষিত করলো ও ফেরেশতা ফারসি শব্দ এর আরবি শব্দ কোরআনের নাম মালাইকা এর আবিধানিক অর্থ জান্নাতি দূত এ আমার ফেরেশতা জলদি করে চলে যাও জিবরিল আমার জান্নাতের ভিতরে তুমি চলে যাও আমার জান্নাত থেকে দুধ আর ফরমান নিয়ে আমার হাবিবের কাছে তুমি পৌঁছে যাও ও বাবাজিরা ভাইরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জান্নাতি খোরাক দুধ আর ফরমান এলো এবার নবী হাসান হোসেনকে জাগালো হাসান দে নয়ন খুলে দেখো হোসেন দে একটা বার তাকিয়ে দেখো তোমার নানাজি এসেছে আমার হাসান দে আমার হোসেন রে একটা বার দেখা দে তোদের নানাজি এসেছে আর তোদের ভুকা থাকতে হবে না নানাজি নানাজি আমার মা জননী 7 দিন অনাহারে আমার আব্বাজি মিনার বাজারে বাজার সওদা করতে গিয়েছিল বাজার হয়নি ও নানাজি জান্নাতি খানা দুধ খরমা আমার আব্বাজি শের খোদা আমার প্রাণপ্রিয় সাহাবী ও নানাজি আমার নয়নের পুতলি মা যত সময় জান্নাতি খানা না খাবে আমরা হাসান হোসেন দু ভাই খাবো না একবার সিরে বলে সুবহানাল্লাহ তাই নবী বলেছেন আল্লাহ ইলহাম করে রাসূল তারা জানিয়েছেন হুমা জান্নাতুকান নারুকা মা বাবা মার জন্য জান্নাত মা বাবা যদি খুশি করো সন্তুষ্ট করো তোমার জন্য দুনিয়ায় জান্নাত এবং পরকালেও তোমার জান্নাত এবং রাসূল আবার জানিয়েছে নারুকা মাকে যদি কষ্ট দাও মাকে যদি গালি দাও মাকে যদি বিসম্পাদ করো মা যদি তোমার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে জামার বাড়িতে আশ্রয় নেয় আমার রাসূলুল্লাহ জানালো তোমার জীবনটা ধ্বংস হয়ে গেল কারেন্ট যেমন সৃষ্টিতে দিনান্দার আলো জ্বলে মা বাপের দোয়া আল্লাহর দরবারে মুহূর্তের মতো কবুল হয়ে যায় একবার জোরে হবে সুবহানাল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা জয় বাবা আলোচনার প্রেক্ষাপট একটাই ঈমানদারদের জন্য জান্নাত আমরা মাদার ছাগল ডোন্ট মাইন্ড ভুল বুঝবেন না আমাদের জন্য জান্নাত না জান্নাত 8টা জাহান্নাম 7টা এই গ্যারেজে ঢোকার টাইম হয়ে গেছে গাড়ি যখন পূর্ণ হয়ে যায় চ্যাসিস কাটে নাট বল্টু দুর্বল হয়ে যায় এর জন্য ব্যবস্থা থাকে বেড়াসাবার গ্যারেজ কোলাবলার গ্যারেজ একটু নতুন করে তাকে রিপেয়ার করা কিন্তু আমাদের মেশিন তো কলবে তো মাল জমে গেছে এই মেশিন কোথায় ঝালাই হবে এই জায়গা জান্নাতের বাগান ইসলামিক এডুকেশনাল এন্ড কালচারাল অর্গানাইজ শিক্ষার গতানুগতিক জায়গা those who want to please everybody can please nobody একটা মানুষ সবার কাছে প্রিয় না কাউকে গালাগালি দিবেন না কাউকে বলবেন না তুই সুৎখোর তুই জাহান্নামী এটা বলার ডিউটি দায়িত্ব আপনার নয় আল্লাহ পাক কাকে কোন ওসিলায় জান্নাতে দেবে আমি আপনি বলতে পারবো না পাপকে ঘৃণা করুন পাপীকে নয় পরিবর্তন হতে পারে এনি টাইম তার জন্য আকিমুস সালাত নামাজ জান্নাতের চাবি দেবে নামাজ সুদ খাওয়া বন্ধ করবে নামাজ ঘুষ খাওয়া বন্ধ করবে নামাজ চিটিংবাজি বন্ধ করবে নামাজ মুনাফিকি বন্ধ করবে নামাজ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার
মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের তলদেশে। জাহান্নাম কতটা গভীর শুনলে বুকে পানি ঠেকে যাবে। উপর থেকে যদি একটা পাথর ফেলা হয় ৭০,০০০ বছর তলায় যেতে সময় লাগবে, ওর ভিতরে জায়গা। নাহারুল ফুতা, পানি খাবো তো খুব খাচ্ছি পানি আমরা, ওয়াটার পানি, ইংরেজিতে বলে ওয়াটার, হিন্দিতে বলে লেখেন পানি পিলাও, আর বাংলায় মাতৃভাষা হলো জল। জলটা আদি বাংলা ভাষা, কিন্তু অন্যের কাছে প্রযোজ্য বলে আমাদের কাছে মানায় না, তাই আমরা পানি বলি, এটা হিন্দি শব্দ। তাই পানি খাচ্ছি, নাহারুল ফুতার পানি ঢোকাবে বডিতে, নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে, নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে। এর আর ব্যাখ্যা বিস্তারিত করছি না, দীর্ঘ সময় অতিবাহিত করার সময় নেই। আমি গ্রামের ছেলে, যাই বা হোক, আমরা সবাই ফিরে আসি। তওবা করার বিপরীত অর্থ হলো গুনাহ থেকে বিরত থাকা। আমরা খাস অন্তরে তওবা করে ফিরে আসব। 2012 সালে জ্যোতিষী বলেছিল পৃথিবী ধ্বংস হবে, কিন্তু নেভার একটা ঈমানদার থাকতে আল্লাহ ধ্বংস করবে না। তবে কিয়ামতের আলামত এসে গেছে, আসেনি? পায়রা ঘুরতেছে আর টিয়া পাখি টকটক দিচ্ছে, অ্যান্ড্রয়েড সেট হাতে। কি হবে বাপ? উপায় কি? বালিশের ভিতরে সিনেমার হল হয়ে বাস করে, কিন্তু বুক পকেটে সিনেমার হল তুলে দিয়েছে। দেয়নি? স্বামীকে মানছে, বলতেছে আমার বইতে এখন ৭,০০০, তুমি এখন চুলে জাল দাও, আমি হাড় বাজার করতে যাব। লক্ষ্মী ভান্ডার সব শেষ। ঈমান নিয়ে নিচে থাকা বড় কঠিন, দুনিয়া খুব মস্ত বড় জায়গা। তাই এখনই আর নয়, আমাদের ইমাম সাহেব সুললিত কণ্ঠে সুন্দর গজল তিনি বলেন। সত্যি শিল্পীদেরকে তিনি করেন, প্রতিযোগিতা করে দাঁড়িয়ে থাকেন। আমাদের শেষ ধন্য ইমাম সাহেব ভাই, দীর্ঘ সময় আলোচনা করার সময় নেই, সুন্দর কণ্ঠে আরো একটা শেষ গজল আমাদেরকে শোনাবে ইনশাআল্লাহ। তারপরেই আমাদের সেই মশহুর ভাই খোকা 9 বছর থেকে মাইক ধরেছে, মেশিন অ্যাসেম্বলি না, উষা নাই কির্লোস্কার। আসবে যারা ভাই রাস্তায় আছি, দাঁড়িয়ে আছি, এখনো ঘোরাঘুরি করছি, গুনাহ করে করে